أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الذين اتقوا والذين هم محسنون. اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ। জুমার নামাজাগত সম্মানিত সুপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, বাড়িতে বসে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান জাল্লা শানুহুর আলিশান দরবারে, যে মহান মুনিব তাবারক ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত করেছেন। কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলার ও শোনার যে মাহবুদ আমাকে আপনাকে তৌফিক দিবেন, তার গোলাম হিসেবে তার দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আত্মার প্রশান্তি কামনা করছি। যারা ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, বিশেষ করে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে দেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাকওয়া নিয়ে কথা হচ্ছিল। গত সপ্তাহের অসম্পূর্ণ আলোচনা আজকে সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা নাহলের 128 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলার কাছে ঈমানদারদের ভেতরে কোন ঈমানদার বান্দা বান্দি বেশি প্রিয়, কোন ঈমানদার বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসেন, কাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে মাফ করতে চান, সূরা নাহলের 128 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা তাদের পরিচয় বলছেন। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মা'আল্লাযীনা তাকাউ, তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে জীবন অতিবাহিত করে। সুবহানাল্লাহ। কাকে ভয় করে? আল্লাহকে কেমন করে ভয় করে চলতে হবে? আল্লাহর সাহাবায়ে কেরাম জীবন অতিবাহিত করে আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহকে ভয় এজন্যই করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, এজন্যই আল্লাহ তাআলাকে তোমরা ভয় করবা। কারণ মনে রেখো, স্মরণ করে রাখো, জেনে রাখো, কিয়ামতের দিন তোমাদেরকে আমল নামানি উপস্থিত হতে হবে।
কর্মফল ওই দিন দেওয়া হবে। আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের গোপন এবং প্রকাশ্য সব কাজের হিসাব আল্লাহর কাছে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কেন ভয় করবেন? আমরা কেন ভয় করব? আল্লাহকে কেন ভয় করব? কিয়ামতের দিন আমাদের যে হিসাব, দুনিয়ায় বেঁচে থাকার হিসাব নেবে কে? আল্লাহ তাআলা। কি ভালো কাজ, কি খারাপ কাজ, কি ভালো চিন্তা, কি খারাপ চিন্তা কেউ জানে না, এই হিসাব আল্লাহ নেবেন। এই চিন্তা করে চলেছেন সাহাবা ইকরাম। সম্মানিত উপস্থিতি, কয়েকটা হাদিসের থেকে আমি ঘটনা আপনাদের বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার মদিনার রাষ্ট্রপতি। ওই রাষ্ট্রপতিরা রাষ্ট্র পরিচালনা করতেন, আর রাতের বেলায় ছদ্মবেশে, রাতের এক অংশে বিভিন্ন এলাকায় ছদ্মবেশে গিয়ে এলাকার মানুষের খোঁজ খবর নিতেন, দুঃখ দুর্দশা কেমন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় একদিন রাতের মুহূর্তে একটি মরুভূমির ভেতরে তাঁবুর কাছে গেলেন। তাঁবু টানানো দেখে ভেতরে লাইট জ্বলে, বাইরে থেকে বোঝা যাচ্ছে। তাঁবুর পাশে গিয়ে তিনি খোঁজ নিতে চাইলেন, এই তাঁবুতে বসবাসরত মানুষগুলার কি অবস্থা, একটু আমি ওমর খোঁজ নেই। তাঁবুর কাছে যাইতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়ের কণ্ঠ শুনলেন। একজন বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছেন, ও মা, আজকে তো দুধ কম হয়েছে, বাজারে বিক্রি করার পরে আমাদের দৈনন্দিন খরচ তো এইটা বিক্রির পরে উঠবে না, অতএব পরিমাণ বাড়াতে যদি চাও দুধের ভেতর পানি মিশিয়ে দাও। ওই সময়ে ছিল, এই সময়ে নাই। হ্যাঁ, গরুর বান থেকে দুধ পড়তে দেরি হয়, ওই 1 কেজি দুধ 1.5 কেজি হতে দেরি হয় না। সিটারের ঘরে সিটার আছে কিছু, কয় যে হুজুর পানি তো দিনই ভুল করে পড়ে গেছে। আরে মেয়ে, ভুল করে পড়লে কি তোমার 1 কেজির জায়গায় 1 কেজি 1 পোয়া হয় নাকি? তাহলে এটা বেকায়দা ভুল। এখন ভুল করেই করুক আর ইচ্ছা করে করুক, কেউ জানেন না, জানেন কে? আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহর ভয় তো ওইখানে, ভুল করে ইচ্ছা করে দেবাকা, ভুল করেও যেন পানি না পড়ে। দুধের সাথে কি পানি আলাদা করা যায়? যায় না। মধুর যদি কেউ নকল করে, মধুকে আলাদা করে বাইর করা যায়? যা করে মনসান্তনা। মেয়েকে মা বলে, ও মা, তুমি দুধের পরিমাণ বৃদ্ধির জন্য পানি মিশিয়ে দাও, যাতে আগামীকাল একটু রোজগারটা বেশি হয়। মেয়ে জবাব দিচ্ছে, ওগো মা, দুধ একটু কম হয়েছে, তাই কি হয়েছে? আমরা তো এমন একজন রাষ্ট্রপ্রধানের এরিয়ার ভেতরে থাকি, যে রাষ্ট্রপ্রধান যদি এই খবর জানতে পারে, তুমি মারও কাল্লা যাবে, আমারও কাল্লা যাবে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের ভেতরে ক্ষুধার্ত ব্যক্তি থাকলে খাবারের দায়িত্ব নিতেন, তারপরও দুর্নীতি, চুরি ডাকাতি, ছিনতাই, লুটতরাজ করে রাজস্ব মেরে আর দুধে পানি মিশিয়ে দুর্নীতি করে রিজিকের ব্যবস্থা ইসলামী কোনো শাসন দেয়নি, দেবেও না। কি কথা কি ঠিক আছে না? দরকার হলে রাজস্ব থেকে বরাদ্দ হবে জনগণের খাবারের জন্য, কিন্তু রাজস্ব বরাদ্দ হয়েছে রাস্তার, চুরি করে খাবার নিলেন, ওইটা হালাল না হারাম? হ্যাঁ, হারাম। ইসলাম এটা কোনোদিন সমর্থন করেনি। চোরের ঘরে চোর রাতে 53-54 বছর ধরে চুরি করেছে। ইসলামী রাষ্ট্রপ্রধান কেমন হয়? 2000 থেকে 2004 সালের শাসন আমলে আমরা দেখেছি। সোনার মানুষ যারা ছিলেন, শহীদ মতিউর রহমান নিজামী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। যখন উন্নতি হলো, ওই চক্রটা তাকে একটু পরীক্ষা করার জন্য সব থেকে বাংলাদেশের বিপদগ্রস্ত খাত শিল্প মন্ত্রণালয়, যা স্বাধীনতার আগেও লাভের মুখ দেখিনি, পরেও দিলেন নিজামী রাহিমাহুল্লাহকে। 1 বছরের মাথায় সারা বাংলাদেশের যত শিল্প কারখানা, যত চিনি সুগার মিল,
সবাই রাজস্ব তো জমা দিলই, লাভের অংশ সরকারকে দেখাতে পারল। কিসের কারণে বলেন তো? সততার কারণে। তিনি তার মন্ত্রণালয় যা চালিয়েছেন, ওই যে রাসূলুল্লাহ যে মন্ত্রণালয় চালিয়ে দিয়ে গিয়েছিলেন, সেই ফর্মুলাতে চালানোর কারণে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করালো, বকেয়া পরিশোধ করানো, রাজস্ব সরকারকে দিয়ে লাভের অংশ প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান দিয়েই দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এটা যদি স্থায়ী 300 আসনের বাংলাদেশের সকল এমপি মন্ত্রী করে, দেশে কি চুরি থাকে? এই দেশ কোনোদিন ভিক্ষার জন্য অন্য দেশের কাছে হাত দেবে? ইম্পসিবল দেবে না। বরং 300 আসন যদি ওমরের মতো রাষ্ট্রপ্রধান এমপি মন্ত্রী বসে যায়, এই দেশ ওই বছরের শেষ মাথায় যায় গরিব রাষ্ট্র, এমনকি আমরা বিশ্বাস করি ভারতকে আমরা যাকাতের টাকা বিলি করতে পারবো। কারণ কোরআনের ভয় যাদের থাকে, চুরি করে না, ডাকাতি করে না, নিজ দায়িত্বে আল্লাহর খাতে নিজেরাই দেওয়ার প্রবণতা আসে। কারণ জানে গরিবের হক এক মুহূর্ত আমার কাছে থাকলে হিসাব দিতে হবে। তাকওয়াবান ব্যক্তি কোনোদিন ভাই বোনের হকটাও নষ্ট করে না। সম্মানিত উপস্থিতি, হক নষ্ট করা বোঝেন তো? বাবা মারা গেছে, ভাই বোন 2-3 জন, উচিত হচ্ছে বাবাকে দাফনের পরপরই ভাই বোন বা মাও যদি বেঁচে থাকে তার হকটা বন্টন করে দেওয়া। আমার কথাগুলো একটু চিন্তায় নেন, মাথায় নেন। বাবাকে দাফন করে যে জনগণকে আমরা বলি আমার বাবা আজ প্রায় 80 বছর বেঁচে ছিলেন আপনাদের মাঝে, আমার কথা কি বুঝছেন তো? সামাজিকতা যেটা লক্ষ্য করি কি, আমার বাবা 80 বছর আপনাদের মাঝে বেঁচে ছিলেন, আজকে আল্লাহর ডাকে সে চলে গেলেন। যদি আপনাদের কাছে কোনো অন্যায় হয়ে থাকে মাফ করে দিয়েন। কপাল পোড়া বুঝেও না, জনগণের মাপের আগে তোমার ভাই বা তোমার বোনের কাছ থেকে আগে ক্লিয়ারেন্স নাও, তারা তোমার প্রতি অসন্তুষ্ট আছে কিনা। কারণ বাবার রেখে যাওয়া সম্পদ, ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি, জমি জমা বাবার উচিত দাফন হওয়ার সাথে সাথে বন্টন করে দেওয়া। এই হক যদি নষ্ট না করে, উনি যদি কাবার ইমামও হন, আর ছেলে মেয়ের হক যদি নষ্ট হয়, বাবা বেঁচে থাকতে যদি কোনো ছেলেকে কম বেশি দিয়ে যায়, ফরায়েজ কোরআনে বর্ণিত বিধান না মানে, তাহলে ওই হিসাব আল্লাহ দিতে হবে। জান্নাতে যাওয়া সুসের ফাঁক দিয়ে উট প্রবেশ করলেও ওই নামাজি পীর সাহেব কেবলা জান্নাত পাবে না। আমি কি কথা বোঝাতে পারছি? একটু নিজেরা চিন্তায় নেন। আপনিও বৃদ্ধ হচ্ছেন, চলে যাবেন কখন ঠিক নাই। আপনার সন্তান যা আছে, ছোট ছেলেও ভালোবাসতেই পারেন বেশি, কিন্তু সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কাউকে কম বেশি করেন না। যে যতটুকু পাবে তাই দিয়ে দেবেন। কারণ আপনাকে যদি জান্নাতে যেতে হয়, এটা আদায় করা আল্লাহর হুকুম। বোনের হক, বাবা মারা গেছে আজ 10 বছর, ভাইগনারা এসে মামার কাছে খাওয়া দাওয়া আনন্দ উৎসব সব করে, সম্পত্তির কথা বললেই ভাইগনা তুমি তো আসছো 4-5 দিন, বাড়ি যাওয়া দরকার। আমি কি বোঝাতে পারছি? কি আপনারা কি এই কায়দায় আছেন নাকি? জবাব দিচ্ছেন না তো? এরকম হয় না ভাই? মামা ভাগ্নে আসছে বাড়িতে, আনন্দ উৎসব, রমরমা পরিবেশ, সব ঠিক আছে, 4-5 দিন ঠিক আছে, হয়ে গেল। ভাগ্নে এবার আনন্দ ঘন পরিবেশে বলল, মামা নানা তো মারা গেছে, আমার নানার অংশ তো আমার মা পায়, ওইটুকু দিলে তো আমরা আমাদের মতো চলতে পারি, বা যেই অংশ আছে সেটুকু আপনারাই করেন, তার যে ফসলটা হয় আমাদের দেন। তখন মামার অ্যালার্জি বেঁধে যায়। মামারা বলে, মামা ও আমার আদরের ভাগ্নে, 4-5 দিন 1 সপ্তাহ হয়ে গেল, একটু বাড়ির দিকে যাও। মরে যেতে পারে, সম্পত্তির ভাগের কথা বলো না। আছে না ভাই? সম্পত্তি আপনার আপনার হতে পারে। আরে মিয়া, যার মালিকানা আল্লাহ তো তাকেই নিজের মতো বন্টন করতে দেয়নি। আমি আপনি কোথাকার কি? আপনি আপনার বোনের হক ফাঁকি দিলেন কেন? আপনি আপনার পাগল ভাইয়ের হকটা ফাঁকি দিলেন কেন? আপনি নামাজ পড়তে পড়তে সেজদায় মারা যাবেন, আল্লাহ জান্নাত দেবে না ততক্ষণ, ওই পাগল ভাই মাফ করবে না যতক্ষণ। আর কিয়ামতের দিন বোনকে দিলেন। অনেকে এরকমও আছে, রাস্তার পাশের জমিটা ভাই ব্যবহার করে,
যেই জমির দাম কমা বোনদের ভিতর বন্টন করে। আছে না ভাই? এইবার আসেন একটু সংশোধনের নিয়েতে নেন। যদি এরকম হয়ে যায় আবার ভাই বোনদের ডাক দেন, বেঁচে নাই ভাগ্নেদের ডাক দেন, ভাস্তেদের ডাক দেন, আমি ভুল করেছি, আমার বাবার অংশ রাস্তার পাশে যেই জমি আছে সেটাও সমান ভাগে ভাগ হোক। এরপরে রাস্তার বাইরে যারা দূরের ভেতরে আছে সেটাও সমান ভাগে যেভাবে বন্টন আল্লাহ করেছে তাই করতে হবে। এটা হচ্ছে তাকওয়াবানের পরিচয়। সম্মানিত উপস্থিতি, ফরায়েজ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, ব্যাংক ব্যালেন্সে বাবার রেখে যাওয়া টাকা পয়সা বন্টনের ক্ষেত্রে 1 পয়সা যদি নিজের ইচ্ছা মতো কেউ বন্টন করেন, 1 পয়সা যদি আপনার মায়ের পেটের ভাইয়েরটা আপনি বন্টন করেন, খেয়ে ফেলেন, আপনার জান্নাত হবে না। বাবা 20 বছর মারা গেছে, আপনি আপনার বোনের সম্পত্তি নিজে চাষাবাদ করে খাচ্ছেন, বোনরা লজ্জায় তো চাইও না, আর চালাকের ঘরে চালাক ইচ্ছা মতো দেয়ও না। 20 বছর হয়ে গেলে সম্পত্তি এখন নিজের বলেই মনে হয়, বাবার রেখে যাওয়া মনে হয় না। এরকম আছে তো? আমি কথা কি বোঝাতে পারছি ভাই? শক্ত কথা, শক্ত কথা। আর মনে রাখবেন, ঔষধ নরমাল খাবেন, প্যারাসিটামল ভালোই লাগে, কিন্তু জ্বর যদি হাড়ে ঠেকে যায় অ্যান্টিবায়োটিক না দিলে কাম হয় না। অ্যান্টিবায়োটিক ওষুধ গিলতে একটু কষ্টই হয়, তবে গিলি যদি একবার ফেলেন উপকার আছে না নাই? এইগুলা অ্যান্টিবায়োটিক ওষুধের সমতুল্য। এই কথাগুলো যদি হজম করে আজকে থেকে আপনি আপনার বাবার সম্পত্তি, ভাই বোন যা আছে, ইসলামী যে বিধান দিয়েছে সম্পদে 1 ভাই যা পাবে 2টা বোন তাই পাবে। বাবার সম্পত্তি 16 আনাকে ভাগ করে নিয়ে যদি মা বেঁচে থাকে, মার জন্য কয় আনা জানেন না কেউ? না, বাবা মারা গেছে, বাবার সব সম্পত্তিকে কয় ভাগে ভাগ করবেন? 16 ভাগে। কয় ভাগে? একবারে 16 ভাগে ভাগ করলেন। 16 ভাগ করে নিয়ে 2 আনা, মানে 2 ভাগ কাকে দেবেন? মাকে। থাকলো কত? 14 আনা। থাকলো কত? কথা কোন নাকি? 14 আনা। এইবার যদি আপনি 2 ভাই 3 ভাই হয়ে থাকেন, 2-3টা বোন হয়ে থাকেন, আপনি যদি 1 বিঘা জমি আপনার ভাগে আসে, আপনার একটা বোন থাকলে কতটুকু পাবে? 10 কাঠা। এই 10 কাঠা দেবে রাস্তার পাশে জমি, ওইটুক নিয়ে 1 বিঘের পরে যা থাকে সে 10 কাঠা বোনের দিতে হবে। হ্যাঁ, তাই ঠিক। হ্যাঁ, আমি এই বুঝালাম। মনে করেন রাস্তার পাশে দিয়ে জমি শুরু হইলো, এখন আপনি 1 ভাগ পেয়ে গেছেন, আপনি রাস্তার পাশের টুক নিলেন, বোন তো এখানে থাকে না, রাস্তার পাশে ওকে দিয়ে কি হবে? একদম পেছনের 10 কাঠা যা ভাগে হয় ওইটা দিলেন। এইটা তাকওয়াবানের ব্যক্তির পরিচয়। বোন দিল ঠিকই, মন থেকে নিতে পারলো না, কারণ ওই রাস্তার পাশের অংশে আপনারও যেই অধিকার, আপনার মায়ের পেটের ভাই এবং বোনেরও সেই সমপরিমাণ অধিকার। সমপরিমাণ অধিকার বলতে আপনার জমির পরিমাণের অধিকার না, আপনিও সদর পাবেন, আপনার আর কয়টা ভাইও সদর পাবে। আমি কি বুঝাতে পারছি ভাই? এবার এখানে সমন্বয়ের বিষয় আছে, সমন্বয়টা আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। কিন্তু আমরা গতদিন কোনো এক আমাদের প্রোগ্রামে দেখলাম, চূড়ান্ত একটা মনে করেন পরীক্ষা চলছিল, আমি এত বিস্তারিত বলতে চাচ্ছি না। তো তাকে প্রশ্ন করা হলো, বাবা বেঁচে নাই কার? তারা হাত তোলেন। মুরব্বী দাড়ি পাই কি গেছে, হাত তুলছে। ভাই বোন আছে? কয় আছে। কয় ভাই বোন? কয় ভাই আমরা 7 ভাই 3 বোন। বোনদের সম্পত্তি কি ভাগ করে দেওয়া হয়েছে? কয় না স্যার, এখনো দেইনি। কয় আপনি শপথ নিতে আসছেন কেন? বাড়ি চলে যান। কয় বছর বাবা মারা গেছে? কয় যে প্রায় 10 বছর। তো তুমি যে 10 বছর তোমার বোনের সম্পত্তিগুলো খাইলে, সব তো তুমি হারাম ঢুকাইলে পেটের ভিতরে, এই অধিকার তো তোমার না। তোমার বোনরা এই ভাগ পেত, তুমি নিজে খেলে কেন খেলে? বোনদের আগে বন্টন করে দিতে, বোনরা যদি নিজেরা চাষ করতো ভালো কথা, না করলে যদি তুমি করতে ভালো, তুমি নিতে, বোনের যে অংশটুকু আসতো ততটুকু তার ঘরে পৌঁছাই দেওয়ার দায়িত্ব তোমার ছিল। আমরা এই ভুলটা করি ভাই। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন হাক্কুল্লাহ, আমি আল্লাহর হক নষ্ট করলে মাফ করে দিই। নামাজ বান্দাকে 5 ওয়াক্ত ফরজ ছিল, 1 ওয়াক্ত মিস্টেক করেছে, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতে পারি, এই অধিকার আমার আছে। কিন্তু ছেলে বাবা
একটা ছেলেকে বেশি ভালোবাসার কারণে তাকে বেশি সম্পদ দিল, আর একটাকে একটু কম ভালোবাসে, এক কানা কম দিল, ওই হক কিয়ামতের দিন আমি ধরবো, ওই হক মাফ করব না। আর এই হকটা যদি তার ছেলে ওই বাবাকে কিয়ামতে মাফ না করে, জান্নাত ওই বাবার কপালে জুটবে না। বিধান কার? আমি আলামিন তো বানালাম মনে হয়। কার বিধান? আল্লাহ তাআলার বিধান। আমাদের মানার দরকার নাই, শুধু শোনার দায়িত্ব, না মানলেও চলবে। হ্যাঁ, মানবেন না? যদি না মানেন ভালো কথা, মালাকুল মউত আসা পর্যন্ত ওয়েট করেন, তারপর যান, জায়গা মতো মানাবেনি। এখনো সুযোগ আছে সংশোধনের। সংশোধন না হলে ভাই, মালাকুল মউতের দিদার হয়ে গেলে আর সুযোগ নাই 10 কোটি টাকা ঘুষ দিয়ে আইসে ঠিক করে যাওয়ার। কারণ মালাকুল মউতের দর্শন যে একবার পাবে, তার দুনিয়ার জীবন শেষ, পরকালীন জীবন শুরু হয়ে যাবে। অতএব তার আগেই সংশোধন হন। পাগল ভাই থাকলে, ছোট ভাই থাকলে, জমি যদি বন্টন না করে দিয়ে থাকেন, সকলকে ডাক দেন। মারা গেছে বোন, সমস্যা নাই, ভাগ্নেদের ডাক দেন। তোমার মা এই অংশটুকু পাবে, এইটা তোমাদের বুঝাই দিলাম। ভাইজান, সাথে সাথে জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে, আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে। যতদিন অন্যের হক নষ্ট থাকবে, নামাজ রোজা করে 1 পয়সার লাভ নাই। আমি বোঝাতে পেরেছি? তাহলে তাকওয়াবান ব্যক্তি কারো হক নষ্ট করবে না। সম্মানিত উপস্থিত, যেই কথা থেকে আসলাম, ওমর রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তাঁবুর পাশে গিয়ে খোঁজ খবর নেয়। আর এখনকার রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের বরাদ্দ দিলে আগে ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা পূজায়, বাসলি পরে রাস্তার কাম করে। তবে আমরা আশা করছি আগামী দিনে যেই সকল শাসকরা আসবে, তারা অবশ্যই কোরআনের শাসকগুলো আসবে ইনশাআল্লাহ, যারা কোরআনকে সামনে রেখে কোরআনের বিধান মোতাবেক আল্লাহ তাআলাকে ভয় করে সমাজ ও রাষ্ট্র নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এরকম আমরা চাইতে গেলে কোরআন আর নবীর আদর্শ নিয়ে যারা থাকবে, তাদের পক্ষে আমরা থাকব জি আলহামদুলিল্লাহ। এতটুকু বুঝবেন, আলোচনা বুঝলেন, এবার এই আলোকে আমল করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মার মেয়ের এই কাহিনী শুনলাম। মেয়ে বলে, মা, দুধে যদি পানি মিশাই, এই কথা যদি ওমর জানতে পারে, তোমার আমার চূড়ান্ত শাস্তি দেবে। পানি মিশাইল না। পরের দিন সকালে ওমর তার রাষ্ট্রভবন তথা মসজিদে নববীতে বসে ওই মা তাঁবুতে থাকা মা ও মেয়েকে তলব করেছে। মা মেয়ে রাজপ্রাসাদে চলে আসলো ওমরের রাষ্ট্রে। এসে বলেন, গতদিন রাত্রে কি ঘটনা হয়েছিল বলো। মা বুঝতে পেরেছে আমাদের কথা মনে হয় কেউ শুনে ফেলেছে, ওমরের কাছে অভিযোগ দিয়েছে, তাই ওমর আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। মেয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, দুধ কম হওয়ার কারণে আমার মা দুধে পানি মিশিয়ে তার দুধের পরিমাণ বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি মিশাইনি, এইভাবেই ছিল। কেন মিশালে না? কেউ তো দেখতো না। ওই মেয়েটা বলল, ইয়া আমিরুল মুমিনিন, অবশ্যই দুনিয়ার কোনো মানুষ দেখতো না, কিন্তু আমি এই দুনিয়ার ওমরের চোখকেও ফাঁকি দিতে পারলে মহান আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে বসে বসে তামাম সৃষ্টি জগতের সব কার্যকলাপের তথ্য নিচ্ছেন। অতএব আমি যদি দুনিয়ার রাষ্ট্রপ্রধান ওমরের চোখটাকে ফাঁকি দিয়ে দুধে পানি মেশাই, আমি আমার রব্বে কারিম আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দিতে পারবো না। সুবহানাল্লাহ। ওমর খুশি হয়ে গেলেন, ডাক দিলেন আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমার বিবাহের জন্য মেয়ে পেয়ে গিয়েছি, এই মেয়েকে তুমি বিবাহ করবা। আব্দুল্লাহ বিয়ে করলেন। এই মেয়ের পেটে যেই ছেলে আসলো, ওই ছেলের পেটে যেই মেয়ে, ওই মেয়ের থেকে যেই সন্তান আসলো, সেটাই হলো ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যার বিষয়ে বলা হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজের চেহারাটা দেখলে ওমরের সম পরিমাণ চেহারার বর্ণনা পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াবান হলে প্রোডাকশন যা যায় সবই নেককারে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ভয় ওমর করেছিলেন, ওমরের সময়ের সাধারণ জনগণ করছিলেন। আমাদের সময় তো আর ওমর নাই, আমাদের ভয় না করলে আল্লাহ তাআলা মনে হয় মাফ করে দেবে নাকি? সম্মানিত উপস্থিতি,
এই ভয় এজন্যই তারা করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মৃত্যুর পরে এমন একটা জীবন বান্দাবান্দি শুরু হয়ে যাবে যেই জীবনে তোমাকে বাঁচানোর জন্য দুনিয়ার কোনো মানুষ আসবে না। কোন নেতার পেছনে ছুটলা, কোন নেতার জন্য মানুষ খুন করলা, কোন নেতার জন্য গম চুরি করলা, কোন নেতার জন্য রাস্তা ভাঙলা, কোন নেতার জন্য, কোন নেতার দলের কোন জন্য অমুকের বাড়ি ভাঙলা, অমুকের সম্পদে আগুন দিলে, অমুকের খড়ের গাদা আগুন দিলে, অমুকের জমি দখল করলে, অমুক মানুষ গুম করে দিলা। কিয়ামতে বলবা আল্লাহ ওই নেতাকে খুশির জন্য এই কাজ করেছে, নেতাকে তোলা হবে। নেতা বলে তুমি এমনি করো নাই, দুনিয়ায় স্বার্থ চেয়েছিলা, টাকা বা নারী পাইছো তাই করেছো, সম্পর্ক শেষ, আমি নাই। কি আল্লাহর কোরআনে বলছে। এরপরে মানুষ বলবে, শয়তানকে দোষ দেবে, এই ইবলিস শয়তানের কারণে আজকে আমরা এই অন্যায় পথে আসছি। ও যদি প্ররোচনা না দিত আমরা অন্যায় করতাম না। ইবলিস শয়তান বলবে, দেখ সাবধান, যা বলেছিস একবার আর বলিস নে। আমি আল্লাহর কাছে ওই অভিশপ্ত হওয়ার পরে চাইই নিছিলাম তোদেরকে জাহান্নামে দেব, আমি ডাক দিলাম জাহান্নামে পথে, তোরা আসলি কেন? কেন জান্নাতে যারা যাচ্ছে তারা তো আসেনি, তোরা আসলি কেন? কিয়ামতে এইবার যদি এই জবাব ইবলিশও উইকেট ফেলাই দেয়, ধরবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন মুখের উপরে সিলগালা মেলে দিবে। কারণ মিথ্যা কাজ্জাব, মিথ্যাবাদীরা দুনিয়াতেও মিথ্যা বলবে, আল্লাহর সামনেও মিথ্যা বলা শুরু করবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জাহান্নামের গর্জন এমন হবে, 70,000 ফেরেশতা যেই জাহান্নামটাকে শেকল দিয়ে টেনে রেখেছে। জাহান্নাম হাজার হাজার কোটি বছরের ক্ষুধার্ত, জাহান্নাম ফেরেশতাদের হাত থেকে সরে যাবে। সেইভাবে আপনারা দেখেছেন হয়তো কেউ বা মোবাইলে অথবা কেউ বা টিভিতে, পুলিশের কাছে যখন কুকুর থাকে, যেই কুকুর মানুষ খেকো কুকুরগুলা রাখে, মানুষের ঘ্রাণ শুকে সন্ত্রাসী বা গোপন কিছু তথ্য বের করে, আছে না ভাই? এই কুকুরগুলা দেখবেন যেই নাকে যেই গন্ধটা দেওয়া হয়, ওই গন্ধটা যদি পেয়ে যায় তাহলে ওই পুলিশের কাছে থাকতে চায় না, শিকল ছেড়ে বেরিয়ে যায়। কিয়ামতের দিন জাহান্নামও এইভাবে 70,000 জাহান্নাম ধরে রাখা, জাহান্নামের শিকল ধরে রাখা ফেরেশতাদের হাত থেকে ছুটতে থাকবে, গুমরাতে থাকবে। জাহান্নামের গর্জন শুনে কিয়ামতের মানুষগুলার কলিজায় পানি শুকায় যাবে, পানি পানি বলে আর পানি পাবে না। আর ওই মুহূর্তে হাউজে কাউসারের পানি ছাড়া পানিও থাকবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি তারা পাবে, দুনিয়াতে আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহ রাসূলের দলে যারা ছিল তারা পাবে, এর বাইরে না। এইবার জাহান্নাম বলবে, আল্লাহ তাআলা আমাকে আপনি আগুন দিয়ে, পাথর দিয়ে আমাকে প্রজ্বলিত করেছেন, দুনিয়ার আগুনের রং হলুদ বা লাল, আমি জাহান্নামের আগুনের রং কালো। আল্লাহু আকবার। কালো, এমন কালো হাদিসে বলা হচ্ছে, রাসূল বলেন জাহান্নামের আগুনে যদি এইভাবে আঙ্গুলটা স্পর্শ হয়, আঙ্গুল স্পর্শ হবে, কলিজা পুরে নাক দিয়ে দুর্গন্ধ বাহির হবে। এই জাহান্নাম তখন বলবে, আল্লাহ তাআলা কোটি কোটি অসংখ্য গণিত বছর ধরে আমাকে আপনি জ্বালিয়েছেন আর বলেছেন অপেক্ষা কর, আমার মানুষ সম্প্রদায়ের ভেতরে কিছু সংখ্যক মানুষ তোর হবে খাদ্য। ওগো আল্লাহ, আজকে কিয়ামতের মাঠ, বিচারের দিবস আমি বুঝতে পেরেছি, আর আমি নিচে থাকতে চাই না, আমি বড়ই ক্ষুধার্ত, আমি জাহান্নাম বড়ই ক্ষুধার্ত। অনেক মানুষ দেখা যায় আমার একটু শিকলটা ছেড়ে দিতে বলেন, এই কিয়ামত ময়দানের হাসরের মাঠের সব মানুষগুলাকে খেয়ে আমি আমার ক্ষুধা মিটাই। আমি আপনাদের এইটা বলে বোঝাতে পারবো না, কারণ এইটা যদি একটু দেখানো যেত তাহলে বুঝতে পারতেন কতটা ভয়ঙ্কর। আর এই কথাগুলো যদি হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আজকে থেকে কোনো মুসলমান যাদের মুখে দাড়ি আছে দাড়ি কাটবেন না, যারা নামাজ 5 ওয়াক্ত পড়েন না আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন ইনশাআল্লাহ। যদি না পড়েন তাহলে বুঝতে হবে ওনার হেদায়েতের তকদির শেষ হয়ে গিয়েছে। হুজুর সহ কোরআনকে যদি গুলাই খাওয়াই দেওয়া হয়, হেদায়েত আর জুটবে না। বুঝাতে পারলাম কথা? রাগ করলেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন
এজন্যই কোরআনুল কারীমের ভেতরে বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে আছেন, তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহকে ভয় করে জীবন অতিবাহিত করে। সুবহানাল্লাহ। ওমর কাকে ভয় করে জীবন অতিবাহিত করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2.5 বছরের রাষ্ট্রপ্রধান। আবু বকরের সময়ে বিচারের দায়িত্ব, হাকিমের দায়িত্ব ছিল ওমরের। ওমর প্রায় 1 বছর পরে আবু বকরের কাছে মনটা মলিন করে গিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, সাইয়েদনা আবু বকর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি ওমরের চাকরি থেকে আমি অব্যাহত নিতে চাই। কিসের চাকরি ভাই? বিচারকের, হাকিমের চাকরি। কিসের চাকরি? কার? কথা কন না, পেছনে হাসো কেন? কথা না বলে কানাকানি করবো না ভাই। কার চাকরি? ওমর। ওমর তো মোটামুটি আত্মীয় স্বজন হয় আমাদের নাকি? এমন ভাবে নাম বললেন, রসুল বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। ওমর নবী হতে পারবে না, নবুয়তের দরজা বন্ধ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উম্মতের ভেতরে শুধুমাত্র কেবলমাত্র ওমরকে নবীদের কাতারে নিয়ে সম্মান দেবে, নবীদের সম্মান। এত মর্যাদাবান ব্যক্তি। দুনিয়ার কোন সন্ত্রাসী আবু জাহেলের বুকে সাহস হয়নি মুহাম্মদকে হত্যা করার, ওমর গেছে হত্যা করতে। নিজেই ইমানের কালেমা পড়ে আসছে, হত্যা করতে পারেনি, নিজের সন্ত্রাসমূলক আচরণকে হত্যা করে সুন্দর জান্নাতি ওমর হয়ে ফিরে আসছে। সুবহানাল্লাহ। সেই ওমরের নাম বললে একটু হৃদয় দিয়ে জবাব দেবেন। ওমর যেই রাস্তায় যেত, হাদিসে বলা হচ্ছে ওই রাস্তায় 40 দিন ইবলিস শয়তান জাতি ভয় পাইত। পকেটে রাখেন। ওমর যেই রাস্তায় হাঁটতো, ইবলিস শয়তান রাস্তায় কয়দিন যেত না। ওর পাওয়ার ছিল আলাদা। ইবলিস শয়তান কোন নবী দেখে ভয় পেয়েছে এমন কোন রেফারেন্স নাই, কিন্তু ওমরকে দেখে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পেয়েছে, এমন একটা ব্যক্তিত্ব। ওমরের ভয়ে একই দরিয়ার পানি হরিণার বাগে খেয়েছে। দরিয়ায় পানি নাই, ওমরের চিঠিতে দরিয়ায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। কেচ্ছা কাহিনী না, এগুলা হাদিসের বর্ণনা। দরিয়ায় পানি নাই, ওমর রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত চিঠি পাঠিয়েছে, ইয়া আমিরুল মুমিনিন, এই এলাকার ফসল উৎপন্ন হচ্ছে না পানির অভাবে। ওমর চিঠি লিখলেন নদীর কাছে, হে নদী, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হয়ে থাকো, আল্লাহর বান্দাদের রিজিকের ফয়সালা তোমার পানি দ্বারা হবে। আমি ওমরের চিঠি পাওয়া মাত্রই দরিয়ায় যেন পানি আসে, না হলে তুমি নদীকে আমি আর আস্ত রাখবো না। আস্ত রাখবো না মানে কি? আল্লাহ তাআলার কাছে তোমাকে আমি ঝুলাবো। নদীর পানি কার হুকুমে চলে? চিঠি পাইতে দেরি, সাথে সাথে দরিয়ায় বান আসতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। এই ওমর, তিনি বিচারক। কার সময়ে? আবু বকর কি খলিফা, রাষ্ট্রপ্রধান। আবু বকর বলে, ও ওমর ভাই, কি হয়েছে আপনার? হাকিমের বিচারের কাঠগড়ায় কেন থাকবেন না? কয়, আমি ওমর 1টা বছর এই হাকিমের বিচারকের কার্যালয়ে বসে আছি, খালি খালি বসে বেতন নিচ্ছে, আমার জায়েজ হচ্ছে না। কেন? কারণ আমি ওমর বিচারকে থাকতে একটা চুরি ডাকাতির বিচারও আমার কাছে আসলো না। আমি কি বুঝাতে পেরেছি? ওমর বলছেন, আমি বিচারক অবস্থায় বিচার করার জন্য বসে আছি। আফসোস হলো, কোন চুরি হোক, ডাকাতি হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, জমি বন্টন, জমির বিচার হোক, মানুষ গুম করা হোক, একটা বিচারও আমি পাইনি। অতএব আমার এই হাকিমের কাজ দরকার না, আমার চাকরি থেকে বরখাস্ত করেন। তাও সুবহানাল্লাহ বললেন না। কোন সময়ে বিচার যায় না বিচারকের কাছে? দুনিয়ায় যদি সমাজের ভিতরে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়, বিচারকের কাজ আছে নাকি? সম্মানিত উপস্থিতি, কোরআনের কর্মীরা, কোরআনের দলের লোকেরা এইরকম সমাজ প্রতিষ্ঠা করতে পারে, যাদের মানদণ্ড আল কোরআন আর নবীর হাদিস মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেক হয়ে থাকে। কারণ 1500 বছর আগে এই সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ একটা ফর্মুলা দিলেন। অতএব মুসলমান নামাজি যারা, সেই ফর্মুলার দিকে আগাতে হবে। সময় আর নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, তাহলে যারা আল্লাহকে ভয় করে জীবন অতিবাহিত করে, আল্লাহ তাদের সাথে থাকে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা ইহসানের সাথে আমল করে। ওমর যে আল্লাহকে ভয় করে চলতো,
এইরকমভাবে যারা ভয় করে দুনিয়ায় জীবনযাপন করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ তো মাফ করবেনই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য নিজে দায়িত্ব নেবে। শর্ত একটা, এই কলিজায় ভয় আসবে কার? কোনো নেতার ভয় না। নেতাকে বরং কর্মীরা বলবেন, নেতা ততক্ষণ আপনাকে মানি, ততক্ষণ মানি। মনে রাখেন, আপনার ভোট দরকার, প্রচারণা দরকার, এলাকায় মেম্বার কমিশনার হবেন, সব করব। শর্ত একটা, নেতা আপনি নিজে চলবেন, পরিবার চলাবেন, আর সমাজের কমিশনার হন আর মেয়র হন, আইন কোরআন থেকে নিতে হবে, কোরআনের বাইরে চলবেন। আপনাকে 3 তালাকের বাইন দেব, কোরআন আর ইসলামকে 3 তালাক দিতে পারবো না। আর যদি এটা বলেন না হুজুর এটা মানতে পারবো না, ও ভাই, কোরআনকে তালাক দেওয়া লাগবে না, কোরআন অটো তালাক দিয়ে দেবে আপনাদের। আমি কি বুঝাতে পারলাম? আল্লাহ তাআলা যেন কোরআনের পক্ষে থেকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ি নাই, এই ফাঁকে সামনের কাতার পূরণ করে সকলে দাঁড়িয়ে যায়।